নমস্কার, আপনারা দেখছেন সম্রাট স্টাডি। গতবার চাঁদে নেমেছিল, এবার সেই চন্দ্রযান ফিরেও আসবে। চন্দ্রযান 4 মিশনে মানুষ পাঠানোর মহড়া সারবে ইসরো। চন্দ্রযান 3 এর সাফল্যে গর্বিত ভারত। তার মধ্যেই ইসরোর মুকুটে জুটতে চলেছে নয়া পালক। এবার পালা চন্দ্রযান 4 এর। প্রস্তুতি আগেই শুরু করে দিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। নতুন করে সবুজ সংকেত দিয়ে দিল কেন্দ্রও। চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ করে আনার পরিকল্পনা নিয়ে নয়া অভিযানের প্রস্তুতি শুরু করেছে ইসরো। তবে এবার আর চাঁদের বুকে সলিল সমাধি নয়, সেখান থেকে নমুনা সংগ্রহ করে আবার নিরাপদে পৃথিবীতে ফিরে আসারও পরিকল্পনা ইসরোর। চন্দ্রযান 3 এর সুলভ বাজেট নজর কেড়েছিল সব মহলের। জানা যাচ্ছে চন্দ্রযান 4 অভিযানের বাজেট রাখা হয়েছে 2104 কোটি টাকা। মহাকাশ অভিযানের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে ভারতের, সেই লক্ষ্যে পৌঁছতে চন্দ্রযান 4 এর অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিজ্ঞানীদের। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার পা রেখে নজির গড়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ভারত। এবার নয়া মাইল ফলক ছোঁয়ার পালা ইসরোর। তবে চন্দ্রযান 4 মিশন ইসরোর কাছে বড়সড় চ্যালেঞ্জের। মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ভারত কতটা এগিয়েছে তাও এই অভিযান প্রমাণ করবে। চাঁদের কক্ষপথে নোঙর করা, চাঁদের মাটিতে নেমে নমুনা সংগ্রহ করা, সেখান থেকে বেরিয়ে আসা এবং পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে মাটি ছোঁয়া, প্রতিটি পদক্ষেপ অত্যন্ত কঠিন হতে চলেছে। 2040 সালের মধ্যে চাঁদে মানুষ অবতরণ করাতে উদ্যোগী ইসরো। সেই লক্ষ্যেই কাজ করবে চন্দ্রযান 4। ফলে কেন্দ্রীয় অনুমোদন মেলার পর আরও উচ্ছ্বসিত ভারতের মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা। এই অভিযান আরও একটি কারণে গুরুত্বপূর্ণ, মহাকাশ অভিযানে ভারতের নিজস্ব পরিচিতি গড়ে তোলার ক্ষেত্রে। কারণ অন্যের উপর নির্ভরশীল না থেকে মহাকাশে নিজস্ব স্পেস স্টেশন, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন তৈরির লক্ষ্যও রয়েছে ভারতের। 2035 সালের মধ্যে সেই কাজে সফল হতে চায় ভারত। এরপর 2024 সাল নাগাদ চাঁদের মাটিতে মানুষ নামানোরও পরিকল্পনা রয়েছে। চন্দ্রযান 4 অভিযান নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ইসরো। কেন্দ্রীয় অনুমোদন মেলার পর চন্দ্রযান তৈরি এবং উৎক্ষেপণ আগামী 36 মাসের মধ্যে সবকিছু সারতে হবে। ভারতীয় শিল্প জগৎ, শিক্ষা জগৎও এই অভিযানে যুক্ত হয়েছে। এতে কর্মসংস্থানের আরও সুযোগ তৈরি হবে বলে আশা। দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করেই চন্দ্রযান 4 অভিযানের লক্ষ্য দিয়েছে ইসরো। মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করে তুলতে চায় তারা। চন্দ্রযান 4 দুটি ধাপে উৎক্ষেপণ করা হবে। প্রথমবার LVM-3 এবং দ্বিতীয় ক্ষেত্রে PSLV ব্যবহার করা হবে। চন্দ্রযান 4-এ 5টি আলাদা আলাদা যান থাকবে বলে ইসরো সূত্রের খবর। অভিযান সফল হলে আমেরিকার অ্যাপোলো অভিযান, সাবেক সোভিয়েত ইউনিয়নের লুনা এবং চীন তার চ্যাং অভিযানের সঙ্গে এক সারিতে ঠাঁই পাবে লুপেক্স। ইসরো 2018 সালে শুক্র অভিযানের পরিকল্পনা ঘোষণা করেছিল। স্থির হয়েছিল 2023 সালের মধ্যেই পৃথিবীর দ্বিতীয় নিকটতম গ্রহে পাঠানো হবে মহাকাশযান। কিন্তু পরবর্তী সময়ে ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান অভিযান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এবার সেই ভেনাস অরবিটার কর্মসূচি নতুন করে মন্ত্রিসভার ছাড়পত্র পেয়েছে। এছাড়া অনুমোদন পেয়েছে প্রথম দেশে তৈরি মহাকাশযানে ভারতীয় নভশ্চর পাঠানোর গগনযান প্রকল্প এবং ইন্ডিয়ান স্পেস স্টেশন তৈরির প্রস্তাব। চন্দ্রযান 4 এর অভিযান সফল হলে আমেরিকা ও রাশিয়া এবং চীনকে টেক্কা দেবে ইসরো। এই দেশগুলি ইতিমধ্যে যে কাজ করেছে তা ভারতও করে দেখাতে চলেছে। ইসরোর প্রধান এস সোমনাথ সম্প্রতি একটি অনুষ্ঠানে জানিয়েছেন, চন্দ্রযান 4 এর মাধ্যমে শুধু চাঁদের মাটিতে অবতরণই নয়, ইসরো সেখান থেকে মাটি এবং পাথরের নমুনা সংগ্রহ করে দেশে নিয়ে আসতে চায়। সেই পরিকল্পনাই করা হচ্ছে। অন্যদিকে ইসরো সূত্রের খবর, পৃথিবী থেকে 400 কিলোমিটার উচ্চতায় যে কক্ষপথ রয়েছে সেখানে 2035 সালের মধ্যে স্থান পাবে ভারতের স্পেস স্টেশন। মহাকাশে অ্যাস্ট্রোবায়োলজি এবং মাইক্রোগ্র্যাভিটি সংক্রান্ত নানা রকম গবেষণা করা হবে ওই স্পেস স্টেশনে। বন্ধুরা, তথ্যগুলি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন এবং এই ধরনের ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।